শুরু করছি ৩০শে ডিসেম্বর ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩০শে ডিসেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের একাদশী তিথি এবং যোগটা থাকবে সিদ্ধি যোগ। ৩০শে ডিসেম্বর চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহু কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, কোনো শুভ কাজে বা ভ্রমণ সংক্রান্ত কারণে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তথাপি বলব মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা ভরণী নক্ষত্রে রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা এই সকল ক্ষেত্র থেকে কিছু লস বা হানি এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলব, হাজব্যান্ড বা ওয়াইফ কারোর কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা প্রশাসনিক সমস্যা এগুলো থেকেও একটু সতর্কতার প্রয়োজন। সেভিংসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তথাপি বলবো, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটাও বলবো কোনো লোন প্রাপ্তির শুভ যোগাযোগ চলে আসা, কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসা, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, প্রমোশনের কোনো কথাবার্তা এগুলো আজকের দিনটা কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা রয়েছে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 5। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা থাকবে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, এদের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে, অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস কিংবা সিনিয়র, এদের কারো না কারোর সাথেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও কিন্তু পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনো শুভ কাজে বা ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা রয়েছে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে।
এবং এর পাশাপাশি বলব এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কারো, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তথাপি বলব চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা গুরুজন কোনো ব্যক্তির বা কোনো বন্ধু-বান্ধবের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব যারা মঘা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে যাবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা হস্তা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কিছুটা লক্ষ্য করা যায় তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশি ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্র থেকেও কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। এবং এর পাশাপাশি বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি রয়েছে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত অথবা যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, প্রশাসনিক সমস্যা, এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়।
তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটাও বলবো যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। একটু হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:06 থেকে দুপুর 3:27 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:02 থেকে বেলা 11:45 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে সন্ধে 5টা থেকে সন্ধে 6:44 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 5টা থেকে সন্ধে 5:48 মধ্যে।
এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি ধীরে ধীরে আসতে শুরু করে, বাস্তু দোষ, বাধা, বিঘ্নতা এগুলো ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা 03 থেকে দুপুর 12টা 45 মিনিটের মধ্যে। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো 6 থেকে দুপুর 3টে 27 মিনিটের মধ্যে। কিন্তু এটা শুভ সময় হওয়া সত্ত্বেও একটু খেয়াল করলেই দেখা যাবে দুপুর 2টো 6 থেকে দুপুর 3টে 27 পর্যন্ত রাহু কালটাও কিন্তু ঢুকে আছে। তাই ওই সময় কোনো শুভ কর্ম করলে ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এগুলো পাশাপাশি আপনারা একটু দেখে নেবেন। তারপরের শুভ সময় রয়েছে সন্ধ্যে 6টা 27 থেকে রাত্রির 8টা 6 মিনিটের মধ্যে। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 9টা 45 থেকে রাত্রির 1টা 4 মিনিটের মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা থেকে সকাল 8টা 42-এর মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12টা 45 থেকে দুপুর 2টো 6 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3টে 27 থেকে সন্ধ্যে 6টা 27-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 6 থেকে রাত্রির 9টা 45 মিনিটের মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা পিঙ্ক বা অরেঞ্জ এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। এবং আজকের দিনটা বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো কিংবা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।